হ্যালো বিজ্ঞানী, আজকে নিজে আমি একটা রোবট তৈরি করব। অনেকদিন থেকে চিন্তা করতেছি এই গিয়ার মোটর দিয়ে কিভাবে একটা রোবট তৈরি করা যায়। অনেকে অনেক রকম রোবট তৈরি করছে, কিন্তু আমি আজকে একটা ভিন্ন রকম রোবট তৈরি করব। এই এক্সপেরিমেন্টটা করার জন্য কি করতে হবে? তোমাদেরকে সাথে থাকতে হবে। তো চলো রোবট তৈরির এক্সপেরিমেন্ট শুরু করা যাক। এই রোবটটি তৈরি করার জন্য প্রথম উপাদান হচ্ছে এই গিয়ার মোটর। দ্বিতীয় উপাদান হচ্ছে এরকম একটি পিভিসি বোর্ড। এই পিভিসি বোর্ডের সাহায্যেই রোবটের মেইন বডিটি তৈরি করব। এর জন্য একটি ধারালো ইন্ডিকেটর নিতে হবে। এই ইন্ডিকেটরের ব্লেডটি অনেকবার ব্যবহার করেছি, তাই এটি পুরনো হয়েছে। এর জন্য এই ব্লেডটি চেঞ্জ করব। এই তো খুললাম। এখান থেকে একটি ব্লেড নিব। এই পুরনো ব্লেডের জায়গায় নতুন ব্লেডটি রিপ্লেস করব। এর জন্য ইন্ডিকেটরের পিছনের অংশটি খুলতে হবে। তারপর আস্তে আস্তে এটা পিছনের দিকে টানতে হবে। এই তো খুলে ফেললাম। এখন ব্লেডটি এখানে লাগাবো, তারপর এভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দেব। এরপর ইন্ডিকেটরের পেছনের অংশটি লাগিয়ে দেব। এই তো ইন্ডিকেটরের নতুন ব্লেড সেটআপ রেডি। এবার কাটাকাটি শুরু করা যাক। এর জন্য কলম দিয়ে রোবটের বডির একটি নকশা তৈরি করে নেব। প্রাথমিকভাবে আঁকা আঁকি শেষ। এবার এটি কাটার পালা। খুবই সাবধানতার সাথেই কাটতে হবে। এই তো রোবটের পা বানানো শেষ। এবার এ দুটি গিয়ার মোটরের সাথে সংযুক্ত করব সুপার গ্লু অথবা গ্লু আঠার সাহায্যে। তার আগে এই তার কাঁটাগুলো এখানে ঢুকিয়ে নেব। একটু ঢিলা করে নেব যেন এটি মুভ করে। এবার এরকম একটি ছোট পিভিসির টুকরা নেব, যেটা ক্লিপ হিসেবে ব্যবহার করবে। এইখানে সেটা লাগিয়ে দেব। এখানে লাগানোর পর এটা এভাবে বসিয়ে দেব। এখানে ঠিক একইভাবে এদিকেও লাগিয়ে দেব। যেমন এই পাটা এর উপরে লাগিয়েছি, এই পাটা এর নিচে লাগাবো। এই মোটরের যে শেপ রয়েছে এই শেপের সমানভাবে বসাতে হবে। এখানে গ্লু দিয়ে আমি আটকিয়ে দেব। প্রথমে সুপার গ্লু দিব, তারপরে গ্লু আঠার সাহায্যে সবগুলোকে ভালোভাবে আটকিয়ে দেব। বাই দা ওয়ে, এই মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য আমি একটি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করব। এই ডিসি ভোল্টেজ রেগুলেটর কিভাবে বানায় তা যদি না জেনে থাকেন তাহলে এই আই বাটনে দেয়া আছে, দেখে নিন। একটা সমস্যা হয়েছে, এই রেগুলেটরটি সাইডে না দিয়ে উপরে দিলে ভালো হয়, তাই এটিকে উপরে লাগাবো। এই তো এটি লাগানো শেষ। এখন দুটি খালি ক্যান নিব এবং এটি দিয়ে একটি রোলার বানাবো।
এখন এই ব্যাটারিটিও এখানে লাগিয়ে দেব। এবং মোটরের তারগুলো ব্যাটারির সাথে সংযোগ করে দেব। দেখি, টেস্ট করে দেখি। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। এবার এই রোলটিকে সংযুক্ত করে দেব। এটা কি বানাইছি নিজেও জানি না। এটা ঠিকঠাক মতো কাজ করছে না, কেমন পাগলামো করতেছে। এবারের মতো এটা এখানে শেষ। পরবর্তীতে আরডুইনো উইনো অথবা আরডুইনো ন্যানো ব্যবহার করে সত্যি সত্যি একটি রোবোটিক লুক দেবো এবং রোবোটিকভাবে যেন কাজ করে সেটা খেয়াল রাখবো। আজকের এক্সপেরিমেন্ট ভালো হয়নি, খুব একটা সুবিধার হয়নি। তো আজকে এক্সপেরিমেন্টটা করে একদম সময় নষ্ট হয়ে গেল, কোনো কাজের হলো না। তো বিজ্ঞানী, দেখা হবে পরবর্তী কোনো এক্সপেরিমেন্টে। সেই পর্যন্ত তোমরা এক্সপেরিমেন্ট চালিয়ে যাও।